দিল্লি ভ্রমণ শেষ করে দিল্লি থেকে কলকাতা ফেরার জন্য কিন্তু আমরা পৌঁছে গেছি দিল্লি স্টেশনে। এটা দিল্লি স্টেশনের বাইরের লুকস। আমরা চলে এসেছি আমাদের প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকবে। আজকে আমরা দিল্লি থেকে কলকাতা যাব রাজধানীতে, রাজধানী 3 টায়ারে। সেই কারণে আমাদের ট্রেনের টাইমিং ছিল বিকেল 4:30। আর পরের দিন আমাদের সকাল 10টা 10-এ ট্রেন পৌঁছে যাবে শিয়ালদা স্টেশনে। মানে আমরা বুক করেছিলাম দিল্লি টু শিয়ালদা রাজধানী। যেহেতু শীতকাল ছিল তাই কিন্তু 4:30-এর মধ্যেই প্রায় সন্ধে হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের ট্রেন এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মে ঢুকছে। দিল্লি যাওয়ার সময় আমরা ধরেছিলাম পূর্বা এক্সপ্রেস, আর দিল্লি থেকে কলকাতা ফেরার সময় ফিরছি আমরা রাজধানীতে। তো রাজধানীতে ফেরার সময় কিন্তু স্টেশন অনেক কম দেবে, আর এই কারণেই কিন্তু আমাদের জার্নিটা খুব স্মুথলি এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে শেষ। তো আমরা বিকেল 4:30 থেকে পরের দিন সকাল 10টা 10-এর মধ্যে কিন্তু কলকাতা পৌঁছে যাওয়ার কথা। আর এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন আমরা অলরেডি ট্রেনের ভেতরে এন্ট্রি করে নিয়েছি, আর এরা কিন্তু প্রত্যেক প্যাসেঞ্জারই তাদের জিনিসপত্র রাখার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আর এরা হলেন আমাদের কো প্যাসেঞ্জার, খুব ভালো ছিলেন, প্রত্যেকেই খুব ফ্রেন্ডলি ছিলেন। আর এরপর ট্রেন ছেড়ে দেওয়ার সময় কিন্তু সবাইকে বাই বলার পালা। এই দেখুন, ট্রেনের বাইরে থেকেও বাই বলছে এবং ভেতর থেকেও। তো যাই হোক, এরপর আমরা কিন্তু ট্রেন ছেড়ে দিল, ঠাকুরের নাম নিয়ে যাত্রা শুরু করলাম ফেরার জন্য ঘরে। আজকে এই রাজধানী এক্সপ্রেসে আমরা কিন্তু শেয়ার করতে চলেছি আপনাদের সাথে এখন বর্তমানে রাজধানী এক্সপ্রেসে খাবারে কি কি দেওয়া হচ্ছে এবং সেই ফুড কোয়ালিটি কেমন সেই বিষয়ে কিছু ধারণা। তো চলুন, পথে যেতে যেতে এই রাজধানীর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে প্যান্ট্রির মেনু কার্ডটা কিন্তু আমরা রাজধানী দেখছি। আর প্রথমেই কিন্তু আমাদের 1 লিটার করে জল দিয়ে গেছিলো। আর এরপর আমাদের কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে, দেখতেই পাচ্ছেন, একটা খাস্তা, একটা চানাচুর, টিকিট, স্যান্ডউইচ, আর সাথে ছিল শনপাপড়ি। বেশ খানিকক্ষণ চলার পর আমাদের কিন্তু রাতের খাবারও দিয়ে গেল। ঠিক 8টা নাগাদ কিন্তু আমাদের রাতের খাবার পৌঁছে গেল এক একজনের কাছে। ডিনারে আমরা যেহেতু ননভেজ অপশান চুজ করেছিলাম, তাই আমাদের এখানে আজকের রাতের ডিনারে ছিল এটা একটা মিক্স ভেজ, এই যে এটা একটা মিক্স ভেজ রয়েছে। আর এরই সাথে রয়েছে কিন্তু রাইস, জিরা রাইস ছিল তার সাথে ডাল, এবং আমাদের দিয়েছিল চিকেন। আর এরই সাথে ছিল 4টে করে রুটি, ছিল টক দই, আর একদম শেষ পাতে ছিল আইসক্রিমটা তোলার কথা আর মনে নেই। তবে এর সাথে কিন্তু আচারও ছিল, সঙ্গে একটা স্পুন, টিস্যু, এগুলো ওনারা কিন্তু প্রোভাইড করেছিলেন। খাবার খুলতে প্রথমেই বলি কিন্তু যে পরিমাণ খাবার ওনারা রাতের ডিনারে দিয়েছিলেন একজনের জন্য কিন্তু কোয়ান্টিটিটা বেশ সাফিসিয়েন্ট। চিকেনগুলো সাইজ ছোট হলেও কিন্তু 4 পিস চিকেন ছিল। এবং এবার বলি তোমাদের খাবারের কোয়ালিটি। খাবারটা কিন্তু ফ্রেশ ছিল আর খেতেও মোটামুটি ভালোই ছিল। আর ডিনার কমপ্লিট করার বেশ কিছুক্ষণ পরে এসে কিন্তু ওনারা আবার প্রত্যেককে একটা করে আইসক্রিমও দিয়ে গেছিলেন। এরপর একদম ভোরবেলা 6টা নাগাদ কিন্তু ওনারা দিয়ে যান টি। এরকম একটা বিস্কিট, 2টো মারি বিস্কিট ছিল প্যাকেটে, আর একটা চায়ের কিস এবং গরম জল ওনারা সকালবেলা কিন্তু দিয়ে গেছিলেন। এরপরে ব্রেকফাস্টও চলে আসে। আর এই ব্রেকফাস্টে ছিল একটা ম্যাঙ্গো জুস, একটা বাটার, একটা কেচাপ, একটা স্যান্ডউইচ, সাথে ছিল অমলেট এবং কিছু সেদ্ধ করা ভেজিটেবলস, এই যে দেখতেই পাচ্ছেন। আর তারপর আমাদের ট্রেন কিন্তু ছিল একটু লেট, আর দেখতেই পাচ্ছেন ঘড়িতে বাজে এখন 12টা 57, আমাদের ট্রেন এসে পৌঁছেছে শিয়ালদায়। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব।
তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।